মাসের শুরুতে সামার ভ্যাকেশনের ছুটিতে যদি আমি তোমায় একটা উপহার দিই তাহলে কি তুমি নেবে? আচ্ছা ছাড়ো, আমি কি দেবো সেটা পরে বলছি। আগে বলছি উইন্ডোজ প্রোডাকশন যে তাদের সামার ভ্যাকেশনের ছুটিতে যে উপহারটা দিচ্ছে সেটা শুনবে না? আমার বস নামে একটা সিনেমা আসতে চলেছে, যেটা শিবপ্রসাদ আর নন্দিতা রায়ের কম্বিনেশনের ডিরেকশনে যে সিনেমাটা আসছে, জানো তো? আমার বস এই সিনেমাটার কিন্তু এখানে বস কি শিবপ্রসাদ না, তার মা রাখি গুলজার। এটা দেখতে গেলে কিন্তু সিনেমা হলে অবশ্যই যেতে হবে। তার ট্রেলার চলেছে, ট্রেলারটা আমার কেমন লাগলো? ট্রেলার ফাটাফাটি লেগেছে। কারণ উইন্ডোজ প্রোডাকশন এমন একটা জিনিস না, মানে সবাই প্রত্যেক বছর অপেক্ষা করে থাকে যে আরো একটা ব্লকবাস্টার সিনেমা আসছে, আরো একটা ব্লকবাস্টার গল্প আসছে। এই যে মানে ব্লকবাস্টার ব্যাপারটা না, মানে উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে যেন একদম ছেপে আছে, এরকম একটা ব্যাপার। এখানে শিবপ্রসাদকে, আমি রাখি গুলজার পরে আসছি, আগে শিবপ্রসাদের কথা বলছি। শিবপ্রসাদকে এখানে প্রত্যেক ছোট্ট ছোট্ট জায়গায় না অভিনয় যা লাগছে, মানে যখন অফিসে ঢুকতে ঢুকতে যখন একজনকে ডেকে এসে বলে যখন বসছে, তারপর যখন কথাগুলো বলছে, মানে এই জিনিসগুলো না উইন্ডোজ প্রোডাকশন বেশ ভালো পায়। এই যে একটা মানুষ যে সব দিকে ভালো হয় না, তার যে একটা যদি সে বাড়ির বাইরে ভালো হয়, সে ভেতরে ভালো হয় না বাড়িতে, কিংবা বাড়িতে যে সব থেকে ভালো হয়, ওই যেটা বলে যে আমার স্বামী ভালো, আমার ছেলে ভালো, ওরকম টাইপের ভালো থেকে বাইরে হয়তো সে অফিস কালচারে খারাপ বা বাইরের কাজে খারাপ, এরকম সব মানুষের থাকে, সব জায়গায় ভালো হওয়াটা সম্ভব নয়। কিন্তু এই সিনেমাটায় যে একজন ক্যারেক্টার শিবপ্রসাদ, যে হচ্ছে অফিসে একটা রুথলেস, একটা হচ্ছে মানে কাজে সবাইকে চাপ দিচ্ছে, একটা তার মানে অফিসে সে যেভাবে বস, যেভাবে সবার উপরে খেপে যাচ্ছে, তার যে ক্যারেক্টারটা, আর তারপর যখন অফিস শেষ করে সে বাড়ি আসছে, জাস্ট দরজায় ঢুকছে, তারপরে তার মায়ের সামনে সে একটা ছোট্ট শিশু হয়ে যাচ্ছে। আর মায়ের প্রতি তার যা ভালোবাসা, হ্যাঁ তোমরা যারা হচ্ছে আমার আগের ভিডিও দেখেছো তারা বুঝতে পারবে যে হচ্ছে আমি আড়ি সিনেমার হচ্ছে রিভিউ করেছিলাম, সেখানেও মা ছেলের গল্প, এটাও মা ছেলের গল্প, কিন্তু এটা দুটো আকাশ পাতাল তফাৎ হতে পারে। কারণ এখানে টক্সিক অফিস কালচারের কথা বলা হয়েছে। এখানে অফিস কালচারটাকে যেভাবে দেখানো হয়েছে, প্রাইভেট যারা জব করে তারা ভালো রিলেট করতে পারবে। এর উইন্ডোজ প্রোডাকশন বা এই পারিবারিক ফিল্ম বা এরকম গল্প ওরিয়েন্টেড যে ফিল্মগুলো হয়, এগুলোর দর্শক আলাদা, কিন্তু এই সিনেমাটা ইয়ং জেনারেশনের লোকেরাও দেখবে। হিন্দিতে যেমন মেডক ফিল্মস নিয়ে কথা হয়, সেরকম বাংলায় উইন্ডোজ প্রোডাকশন নিয়ে বেশ কথা হয়। আর এই প্রোডাকশনের সিনেমা মানেই যে গানের ওপর, যে গানের যে একটা সিনেমার মধ্যে একটা বিশাল বড় ভ্যালু অ্যাড করে, সেটা সবাই জানে। আর এখানে একটা সুন্দর প্রেমের কাহিনীও আছে শিবপ্রসাদ আর শ্রাবন্তীর একটা সুন্দর মিষ্টি প্রেমের গল্প এর মধ্যে জড়িত। এবার আসি রাখি গুলজারের কথা। রাখি গুলজার বহু পুরনো মানে মুভি করতো, এখন সেরকমই প্যারালালি মুভি করেন না, কিন্তু এই সিনেমায় কাস্টিংয়ে যা লাগছে মার ছেলেকে আর রাখি গুলজারকে এই সিনেমায় ব্যবহার করা, মানে এটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশনের একটা ট্রাম্প কার্ড বলতে পারো। মানে এই সিনেমাটা যে হিট করবে, ভালো ফিল্ম রেকমেন্ডেশনে যদি এই সিনেমাটাকে না রাখা হয়, তাহলে কোথাও গিয়ে এই সিনেমার প্রতি জাস্টিস করা হয় না বললেই চলে। তাই এই সিনেমাটাকে অবশ্যই সবাই দেখো, তাহলে গল্প, অভিনয় আর বিশেষ করে যারা অ্যাক্টিং মডেলিং এর সঙ্গে যুক্ত, যারা হচ্ছে ভালো কাজ দেখতে চাও, ভালো রেফারেন্স হিসাবে করতে চাও, আমি বলবো এই সিনেমাটা অবশ্যই দেখো, কারণ এই সিনেমার মধ্যে অনেক কিছু থাকতে চলেছে। তারপরে আসে হচ্ছে গল্পের, যেটা দেখা যাচ্ছে এখানে, যেটা ট্রেলারে বলেছে যে তার মা যখন বাড়িতে থাকে তখন নিয়মিত ওষুধ খায় না, নিয়মিত খাবার খায় না, নিয়মিত কাজবাজগুলো করে না, সেগুলো নিয়ে একটু হচ্ছে মায়ের সঙ্গে খিটিমিটি লেগেই যায়। কিন্তু তার মা একদিন ডিসাইড করে সে অফিসে যাবে। এবার তার মা যখন অফিসে যাচ্ছে, যখন তার ছেলে মানে শিবপ্রসাদ একটা প্রেগনেন্ট মহিলাকে কাজের চাপ দিচ্ছে, প্রেসার দিচ্ছে, যখন এই কথাগুলো বলছে, তারপর যখন তার মা সেখানে যায়, তারপর তার মা যখন ভালোবাসা দিয়ে, তারপর তাদের সঙ্গে আড্ডা, তাদেরকে নিয়ে মিথ্যে বলে বাইরে গিয়ে খাওয়া দাওয়া, সেই সময়গুলো কাটানো আর আনন্দের সঙ্গে থাকা, এই জিনিসগুলো বলার পর, সবকিছু পুরো জিনিসটাকে দেখানোর পর লাস্টে যখন ডায়লগটা আসে, মা তুমি আর অফিস যেও না, তাহলে কিন্তু তোমার সঙ্গে আমার সংঘাত হতে পারে। এই ডায়লগটা না, এই যে ট্রেলারটা একটা, মানে পুরো ট্রেলারটা একটা গল্প বলতে পারো, একটা ফিল্ম বলতে পারো, ছোট শর্ট ফিল্ম বলে দেওয়া যেতে পারে। এই ট্রেলারটার মধ্যেই এত কিছু আছে।
আর তারপর পুরো ফিল্মসটা কেন লোক পুরো সিনেমা দেখতে যাবে, এরকম গল্প হবে, এরকম ট্রেলার হবে, তবেই না দেখে লোক আকর্ষিত হবে সিনেমার প্রতি। এই সিনেমার আমি তো ফার্স্ট শো না দেখতে পেলে, কারণ ফার্স্ট শো এই কারণে আমার দেখা হয়ে ওঠে না, কারণ আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, এই কারণে আর কি, শো শেষ হয়ে যায় তখন, ওই জন্য। যাই হোক, তবে এই সিনেমাটা তো অবশ্যই আমি দেখবো, তোমরাও দেখো, আমি বলবো, না হলে কিন্তু পরে আফসোস করতে হবে। 8 মে হচ্ছে রিলিজ হচ্ছে। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। আর তোমাদের বাড়িতে তোমার বস কে, সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাও। বাড়িতে কেউ না কেউ তো আছে যে বস, তাই তোমার বস কে অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য। আর হ্যাঁ, ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, ফলো আর হ্যাঁ শেয়ার করে দাও। যারা সিনেমা দেখতে ভালোবাসে, আলতু ফালতু লোকজনকে যারা সিনেমা দেখতে ভালো, বিশেষ করে যারা বাংলা সিনেমা দেখতে ভালোবাসে না, তাদেরকে অবশ্যই এই ভিডিওটা পাঠাও আর বলো যে হচ্ছে আমার বস এই সিনেমাটা দেখতে যেতে। গল্প কাকে বলে, সিনেমাটোগ্রাফি কাকে বলে, আর সিনেমা কেমন বলে আমি বলছি, রেকমেন্ড করছি। নাহলে এসে কমেন্ট বক্সে গালাগালি দিয়ে যেও আমার বস সিনেমাটা দেখে এসে। চলো দেখাচ্ছে নেক্সট ভিডিও।